পবিত্র কোরআনের সূরা কদরের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ মহান ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি পবিত্র কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হল 1000 মাসের চেয়ে উত্তম রাত। এ রাতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের নির্দেশে প্রত্যেক বিষয় নিয়ে অবতীর্ণ হয়। এটা এক শান্তিময় রজনী যা ফজর উদয় পর্যন্ত অব্যাহত থাকে। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য শবে কদর নামে এমন এক পুরস্কার দান করেছেন যা অন্য কোনো নবীর কোনো উম্মতকে দান করা হয়নি। তবে নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা সম্ভব নয়, কারণ এ রজনীকে নির্দিষ্ট করে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকেই মনে করেন 26 রমজান দিবাগত রাতটি লাইলাতুল কদর। এমনটা ধারণা করা কোনোভাবেই সঠিক নয়। পবিত্র রমজান মাসের শেষ দশকের যে কোনো একটি বেজর রাতই শবে কদর হতে পারে। বুখারী শরীফের 709 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ দশকের বেজর রাতসমূহে তা খোঁজ করবে। মুসলিম শরীফের 1169 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরও বলেছেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। এই হাদিসের আলোকে যে বিষয়টি প্রতীয়মান হয় তা হল, নির্দিষ্টভাবে রমজানের কোনো একটি রাতকে শবে কদর বা লাইলাতুল কদর বলা যাবে না, বরং পবিত্র রমজান মাসের শেষ দশকের যে কোনো একটি বেজর রাত শবে কদর বা লাইলাতুল কদর হতে পারে। তবে রমজানের 27তম রজনী অর্থাৎ 26 রমজান দিবাগত রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কদরের রাত হওয়ার বিবেচনায় দ্বিতীয় সম্ভাবনাময় রাত হল 25 তারিখ, তৃতীয় হল 29 তারিখ, চতুর্থ সম্ভাবনাময় রাত হল 21 তারিখ, আর পঞ্চম সম্ভাবনাময় রাত হল 23 তারিখের রজনী। বিজ্ঞ উলামাগণ বলেছেন, মহিমান্বিত এ রজনীটি স্থানান্তরশীল, অর্থাৎ প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে তা স্থির থাকে না। আল্লাহ মহানের হিকমত এবং তার ইচ্ছায় কোনো বছর 25 তারিখে, কোনো বছর 23 তারিখে, কোনো বছর 21 তারিখে, আবার কোনো বছর 29 তারিখেও শবে কদর হয়ে থাকে। বুখারী ও মুসলিম শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে তার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াবের আশায় ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাফসিরে মারিফুল কোরআন ও তাফসিরে মাঝারিতে উল্লেখ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বনি ইসরায়েলের একজন আবিদ ও জাহিদ ব্যক্তির আমল আখলাকের ঘটনা শোনাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সেই আবিদ ব্যক্তি 1000 মাস বিরতিহীনভাবে সারা রাত জেগে ইবাদত বন্দেগী জিকির আজকার করতেন এবং সারাদিন সিয়াম পালন করতেন ও আল্লাহর রাস্তায় লড়াই করতেন। সাহাবীরা ওই ব্যক্তির আমলের বর্ণনা শুনে নিজেদের স্বল্প আয়ুর কথা স্মরণ করে আফসোস করছিলেন। এমন সময় সূরা কদর নাজিল হলো এবং তাতে ইরশাদ হলো, 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ মাত্র একটি রাত না ঘুমিয়ে ইবাদত বন্দেগী জিকির আজকার সহ বিভিন্ন নেক আমলের সময় কাটাতে পারলে 1000 মাস লাগাতার ইবাদত করার চেয়েও অনেক বেশি সওয়াব অর্জন করা সম্ভব হতে পারে। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। একটা রাত ইবাদতে কাটানো সম্ভব হওয়া মানে 30 বছর 415 দিন ও রাত ইবাদতে মশগুল থাকার সৌভাগ্য অর্জন করা। মাত্র একটি রজনী অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত আনুমানিক মাত্র 10 থেকে 10.5 ঘন্টা সময় আমল ইবাদতে কাটানো সম্ভব হওয়া মানে 7,29,960 ঘন্টা, 4,37,97,600 মিনিট, অথবা 26,27,76,000 সেকেন্ড লাগাতার আমল ইবাদতে সময় ব্যয় করার নিশ্চিত সওয়াব এবং এই সৌভাগ্য অর্জন করা। মহিমান্বিত শবে কদর বা লাইলাতুল কদরে
10 ঘন্টা আমল ইবাদতে সময় কাটানো সম্ভব হওয়ার হিসেব মোতাবেক এ রজনীতে মাত্র 1 সেকেন্ড ইবাদত করা মানে অন্য সময়ে 20 ঘন্টা ইবাদতে কাটানো। এ রাতে মাত্র 1 ঘন্টা আমলে মশগুল থাকা মানে অন্য সময়ে 50 দিন লাগাতার আমলে মশগুল থাকার সমান। এ রাতে মাত্র 1 ঘন্টা আমল ইবাদতে সময় ব্যয় করা মানে অন্য সময়ে 8 বছর 33 দিন বা 72,996 ঘন্টা আমল ইবাদতে সময় ব্যয় করার সমান। যে রাতটি লাইলাতুল কদর হবে সেটা চেনার কিছু আলামত বা কিছু নিদর্শনের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও ইবনে খুমাইমা সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে এ রাতের মোট 10টি আলামত বা নিদর্শনের কথা আলোচিত হয়েছে। সেগুলো হলো: 1. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। এই হাদিস দ্বারা এ রাতটির 3টি আলামত নির্ণীত হয়। 1. রাতটি রমজান মাসে হবে। 2. রমজানের শেষ দশকে হবে। 3. শেষ দশকের বেজর রাতে হবে। আলামত 2. রমজানের শেষ 7 দিনে এ রাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় সে যেন রমজানের শেষ 7 রাতে তা অন্বেষণ করে। আলামত 3. রমজানের 27তম রজনী অর্থাৎ 26 রমজান দিবাগত রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মুসলিম শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হলো রমজানের 27তম রাত। আলামত 4. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, অর্থাৎ এ রাতের অন্ধকারাচ্ছন্নতা অন্য রাতের তুলনায় কম হবে। আলামত 5. সে রাতের আবহাওয়া নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না সেই রাতে। আলামত 6. মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে। আলামত 7. সেই রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। আলামত 8. কোনো ঈমানদার ব্যক্তিকে মহান রাব্বুল আলামিন স্বপ্নে রাতটির কথা হয়তো জানিয়েও দিতে পারেন। আলামত 9. ওই রাতে বৃষ্টি বর্ষণও হতে পারে। আলামত 10. সে রাতের সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে। সেদিন সকালের প্রথম সূর্যটি হবে পূর্ণিমার চাঁদের মতো। নিশ্চিতভাবে শবে কদর লাভ করা অত্যন্ত সৌভাগ্যজনক একটি বিষয়। রমজানের কোন রাতটি শবে কদর বা লাইলাতুল কদর হবে সেটা যেহেতু নিশ্চিত নয়, সুতরাং নিশ্চিতভাবে শবে কদর বা লাইলাতুল কদর প্রাপ্তির দাবি করাও খুব কঠিন। তবে রমজানের শেষ দশকে ইতিকাফ করার মাধ্যমে অনেকটাই নিশ্চিতভাবে মহিমান্বিত এই রজনীটি লাভ করা সম্ভব হতে পারে বলে ইসলামী বিশেষজ্ঞগণ মতামত ব্যক্ত করেছেন। কারণ ইতিকাফ করার অন্যতম একটি উদ্দেশ্য হল শবে কদর প্রাপ্তি। সুতরাং রমজানের শেষ দশকে ইতিকাফ করার মাধ্যমে শবে কদর প্রাপ্তি নিশ্চিত হয়। মহিমান্বিত এ রজনীতে প্রত্যেক মুসলমানের অবশ্য করণীয় কিছু আমল রয়েছে, কারণ এ রাতটি বছরে একবারই আসে এবং একটি কদরের রাত পাওয়ার অর্থ হল হাজার মাস একনিষ্ঠভাবে মহান প্রভুর ইবাদত কাটানোর সৌভাগ্য অর্জন করা। সুতরাং প্রত্যেক মুসলমানের প্রথম কর্তব্য হল পবিত্র রমজানের শেষ দশকের প্রতিটি বেজর রাত যে কোনো মূল্যে ইবাদত বন্দেগীতে কাটানোর নিয়ম করে প্রস্তুতি গ্রহণ করা। দ্বিতীয় করণীয় হল প্রতিটি বেজর রাতে মাগরিব, ঈশা এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সঙ্গে মসজিদে আদায় করা। তৃতীয় করণীয় কাজ হল সালাতুত তাসবিহ ও বিভিন্ন নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আসকার সহ যে কোনো ধরনের নেক আমলের সময় কাটানো। চতুর্থ কারণ হল বেশি বেশি তওবা, দোয়া এবং মোনাজাত করা। পঞ্চম করণীয় হল এ রাতে দান সাদকা করাকেও
অধিক উত্তম বলা হয়েছে। একটা বিষয় এখানে বিশেষভাবে উল্লেখ না করলেই নয়, সেটা হলো মাসিক চলাকালীন এই সময়ের হায়েজা নারীগণ এ রাতে কিভাবে আমল ইবাদত করবেন। তারা কি তাহলে মহিমান্বিত এ রজনীর সোয়াব সৌভাগ্য অর্জন থেকে বঞ্চিত থাকবেন? না, অবশ্যই না। হায়েজা নারীগণ এ রাতে যে কোনো ধরনের নামাজ ও কোরআন তেলাওয়াত না করে জায়নামাজে বসে বেশি বেশি দোয়া, ইস্তেগফার, তওবা ও জিকির আসকার করতে পারবেন এবং দান সৎকা করতে পারবেন। সৌভাগ্যমণ্ডিত এ রাতকে কেন্দ্র করে মুসলিম সমাজে মন গড়া কিছু আমলের প্রচলন ঘটেছে। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হবে মহিমান্বিত এ রজনীতে মন গড়া বিভিন্ন আমল ইবাদত ত্যাগ করা। শবে কদরের নামাজ নামে মুসলিম সমাজে আলাদা 12 রাকাত বা 20 রাকাত নামাজের যে প্রচলন রয়েছে সেটা সম্পূর্ণ বিদআত। এ রাত উপলক্ষে আলাদা কোনো নামাজের বিধান ইসলামে নেই। এ রাতের গোটা সময়ই আপনি চাইলে নামাজ বা অন্য যে কোনো আমল ইবাদতে কাটাতে পারবেন, কিন্তু নির্দিষ্ট রাকাতের শবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ নেই। বিভিন্ন বই পুস্তকে শবে কদরের নামাজের যে বিধান ও নির্দিষ্ট সূরা পাঠের যে নিয়মকানুন বর্ণিত হয়েছে সেগুলো শুদ্ধ নয়। হাদিস শরীফ থেকে এ ধরনের কোনো নিয়ম বা বিধানের কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এসব মন গড়া পন্থা পরিত্যাগ করে বেশি বেশি বিভিন্ন আমল ইবাদত করা। অনেক মুমিন মুসলমান ভাই ও বোন এ রাতে কবর জিয়ারত করে থাকেন। কদরের রাতে কবর জিয়ারত করার কোনো সহি বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় না। সুতরাং ভালো হলেও লাইলাতুল কদরে কবর জিয়ারত করা থেকে বিরত থেকে অন্য আমল ইবাদতে মশগুল থাকা অধিক উত্তম হবে। এছাড়া বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে কদরের রাতে দল বেঁধে বিভিন্ন মসজিদে ঘোরাঘুরি করা সহ উৎসব মুখর বিভিন্ন আয়োজন পরিলক্ষিত হয়। প্রত্যেক মুমিন মুসলমান ভাইদের একটা কথা গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে, মহিমান্বিত লাইলাতুল কদরে অহেতুক কোনো আয়োজনে লিপ্ত না হয়ে গোটা রাতের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট এবং প্রতিটি ঘন্টা কোরআন সুন্নায় বর্ণিত বিভিন্ন ইবাদত বন্দেগীতে ব্যয় করার মাঝেই প্রকৃত সৌভাগ্য নিহিত রয়েছে। ইবনে মাজাহ শরীফে উল্লেখ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদর থেকে বঞ্চিত হলো সে যেন সমগ্র কল্যাণ থেকে পরিপূর্ণ বঞ্চিত হলো। আবু দাউদ শরীফে উল্লেখ আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত বন্দেগীতে সময় কাটাতে পারল না, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউই নেই। এ রাত্রিতে পরবর্তী 1 বছরের অবধারিত ও বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, এটা সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে বিজ্ঞোচিত ফয়সালা দেয়া হয়ে থাকে। অর্থাৎ সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়। সূরা আদ-দোখান আয়াত 4। এই আয়াতে পরিষ্কার বলা হয়েছে যে এ পবিত্র রাতের তাকদির সংক্রান্ত সব ফয়সালা লিপিবদ্ধ করা হয়। এ রাতে তাকদির বা ভাগ্য সংক্রান্ত বিষয়াদি নিষ্পন্ন হওয়ার অর্থ এ বছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লাউহে মাহফুজ থেকে নকল করে ফেরেশতাগণের কাছে সোপর্দ করা হয়, নতুবা আসল বিধিলিপি তো আদিকালেই লিপিবদ্ধ হয়ে গেছে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আয়াতের অর্থ কুরআনের অবতরণের রাত্রি অর্থাৎ শবে কদরের সৃষ্টি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তী শবে কদর পর্যন্ত 1 বছরে সংগঠিত হবে। অর্থাৎ এ বছরে কারা জন্মগ্রহণ করবে, কে কে মারা যাবে এবং এ বছর কি পরিমাণ রিজিক দেয়া হবে। মাহদবী রহমাতুল্লাহি আলাই বলেন, এর অর্থ এই যে আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদিরে আগেই স্থিরীকৃত সকল ফয়সালা এ রাত্রিতে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে অর্পণ করা হয়।
কেননা কুরআন ও হাদিসের অন্যান্য বর্ণনা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এসব ফয়সালা মানুষের জন্মের পূর্বেই সৃষ্টি লগ্নে লিখে দিয়েছেন। অতএব এ রাত্রিতে এগুলোর স্থির করার অর্থ এই যে ফেরেশতাগণের মাধ্যমে ফয়সালা ও তাকদির প্রয়োগ করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কোনো মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখবে, অথচ তার নাম মৃতদের তালিকায়। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করে বললেন, প্রতি বছরই এই বিষয়গুলো নির্ধারিত হয়ে যায়। শবে কদরে আরও বলা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি লাইলাতুল কদরে কুরআন নাজিল করেছি, যা পবিত্র কুরআনের অন্যত্র বলা হয়েছে। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে। এ থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যে রাতে আল্লাহর ফেরেশতা ওহী নিয়ে এসেছিলেন সেটা ছিল রমজান মাসের একটি রাত। এই রাতকে এখানে কদরের রাত বলা হয়েছে। সূরা আদ-দোখানে এটাকে মুবারক রাত বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি একে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। এই আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে পবিত্র কুরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এর এক অর্থ এই যে সমগ্র কুরআন লাওহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম একে ধীরে ধীরে 23 বছর ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় অর্থ এই যে এ রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে কুরআন অবতরণের ধারাবাহিকতা সূচনা হয়ে যায়। এরপর অবশিষ্ট কুরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ণ 23 বছরে নাজিল করা হয়। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন আবেদ সম্পর্কে বলেছিলেন, তারা 80 বছর ধরে অনবরত আল্লাহর ইবাদত করছিল। এর মধ্যে মুহূর্ত সময়ের জন্যও ইবাদত থেকে তারা বিচ্ছিন্ন হননি। বিখ্যাত এ 4 জন আবেদ হল আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হাসকিল ইবনে আজুজ আলাইহিস সালাম এবং ইউসা ইবনে নূহ আলাইহিস সালাম। এমনটা শুনে সাহাবীরা রীতিমতো অবাক হলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা এই কথা শুনে অবাক হচ্ছে। তাদের জন্য আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম কিছু রেখেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়। এ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। তোমাদের দেখা ও আমার দেখা শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী সে যেন শেষ 7 রাতে সন্ধান করে। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ মুসলিম থেকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রমজানের মধ্যম দশকে ইতিকাফ করি। তিনি 20 তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেন, আমাকে লাইলাতুল কদরের সঠিক তারিখ দেখানো হয়েছিল, পরে আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোর রাতে তা সন্ধান করো। আমি দেখতে পেয়েছি যে আমি ওই রাতে কাদা পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইতিকাফ করেছে সে যেন ফিরে আসে, অর্থাৎ মসজিদ থেকে বের না হয়ে যায়। এরপর আমরা সকলেই মসজিদে থেকে গেলাম। আমরা আকাশে হালকা মেঘখণ্ডও দেখতে পাইনি। পরে দেখা দিল এমন জোরে বৃষ্টি হলো যে খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগলো। সালাত শুরু করা হলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদা পানিতে সিজদা করতে দেখলাম। পরে তার কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের নিকট রমজান আসন্ন, মুবারক মাস। আল্লাহ সাওম ফরজ করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খোলা হয়ে থাকে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এতে এমন এক রাত রয়েছে যা 1000 মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে তো যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো।
এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। অন্য এক হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হাদিসে আরও বলা হয়েছে, লাইলাতুল কদরের রাতে পৃথিবীতে ফেরেশতারা এত বেশি অবতরণ করে যে তাদের সংখ্যা পাথর কুচির চেয়েও বেশি। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজান মাস এলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের কাছে মহিমান্বিত রমজান এসে পড়েছে। এ মাস খুবই বরকতময়। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। এ মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে এর কল্যাণ থেকে বিরত হয় সে প্রকৃতপক্ষেই হতভাগ্য। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পেছনের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের একজন মুজাহিদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, তিনি 1000 বছর দীর্ঘ হায়াত পেয়েছিলেন। দীর্ঘ এ আয়ুষ্কাল তিনি আল্লাহর রাস্তায় জিহাদরত ছিলেন, একবারের জন্যও অস্ত্র সংবরণ করেননি। সাহাবায়ে কিরাম ঘটনা শুনে বিস্মিত হলেন এবং আফসোস করতে লাগলেন যে বনি ইসরাইলের লোকজন সুদীর্ঘ হায়াত পাওয়ার কারণে অনেক বেশি ইবাদত বন্দেগী করতে পেরেছে, অনেক সওয়াব অর্জন করতে পেরেছে। আমাদেরও যদি তাদের মতো দীর্ঘ হায়াত দেয়া হতো তাহলে আমরাও তাদের মতো অনেক ইবাদত করতে পারতাম, অনেক বেশি পুণ্য লাভ করতে পারতাম। ভিডিওর এ পর্যায়ে জানব, শবে কদরের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের ইবাদত করতেন। 1. রমজানের প্রথম 20 রাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না। কিছু সময় ইবাদত করতেন আর কিছু অংশ ঘুমিয়ে কাটাতেন। কিন্তু রমজানের শেষ 10 রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না, রাতের পুরো অংশটাই ইবাদত করে কাটাতেন। সে সময় তিনি কুরআন তেলাওয়াত, সালাত আদায়, সাদকা প্রদান, জিকির, দোয়া, আত্মসমালোচনা ও তওবা করে কাটাতেন। আল্লাহর রহমতের আশা ও তার গজবের ভয় ভীতি নিয়ে সম্পূর্ণ খুশুখুজু ও বিনম্র চিত্তে ইবাদতে মশগুল থাকতেন। 2. হাদিসে এসেছে, রমজানের শেষ 10 দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে তার লুঙ্গি দ্বারা কোমর বেঁধে নিতেন। এর অর্থ হল রাতগুলোতে তার সমস্ত শ্রম শুধু ইবাদতের মধ্যেই নিমগ্ন ছিল। নিজে যেমন অনিদ্রায় কাটাতেন, তার স্ত্রীদেরকেও তখন ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন। 3. কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনের পুরো সময়টাতে ইতিকাফরত থাকতেন। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। এবার বিষয় হলো, মহিমান্বিত লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এ রাত কাটাতেন এর পূর্ণ অনুসরণ করাই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্যে আমরা কিছু কাজ করতে পারি। 1. নিজে রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ ও অন্যদেরকেও জাগিয়ে ইবাদত করতে উদ্বুদ্ধ করা। 2. লম্বা সময় নিয়ে তারাবি ও তাহাজ্জুদ পড়া। এসব নামাজে কিরাত ও রুকু সিজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং 2 সিজদার মধ্যে আরও একটু বেশি সময় অতিবাহিত করা। এ সময় কিছু দোয়া আছে, সেগুলো পড়া। 3. সিজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, কেননা সিজদা অবনত অবস্থায় মানুষ তার রবের সবচেয়ে নিকটে চলে যায়, ফলে তখন দোয়া কবুল হয়। 4. বেশি বেশি তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, সগীরা কবিরা গুনাহ থেকে মাফ চাইতে হবে, বেশি করে শিরকি গুনাহ থেকে খালেসভাবে তওবা করতে হবে, কারণ ইতিপূর্বে কোনো শিরক করে থাকলে নেক আমল তো কবুল হবেই না,
বরং অর্জিত অন্য ভালো আমলও বরবাদ হয়ে যাবে। ফলে আমাদেরকে হয়ে যেতে হবে চিরস্থায়ী জাহান্নামী। 5. কুরআন তিলাওয়াত করতে হবে। আমরা অর্থ ও ব্যাখ্যা সহ কুরআন অধ্যয়ন করতে পারি, তাসবিহ, তাহলিল ও জিকির আজকার করতে পারি। তবে জিকির করতে হবে চুপিসারে, নীরবে ও একাকী, কোনো প্রকার জোরে আওয়াজ করা ছাড়া। এভাবে জিকির করার জন্যই আল্লাহ পাক কুরআনে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সকাল ও সন্ধ্যায় তোমার রবের জিকির করো মনে মনে, বিনয়ের সঙ্গে, ভয়ভীতি সহকারে এবং জোরে আওয়াজ না করে, এবং কখনো তোমরা আল্লাহর জিকির ও স্মরণ থেকে উদাসীন হও না। সূরা আরাফ আয়াত 205। অতএব দল বেঁধে সমস্বরে জোরে জোরে উচ্চস্বরে জিকির করা বৈধ নয়। এভাবে সম্মিলিত কোনো জিকির করা কুরআনেও নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা করেননি। জিকিরের শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি। 6. একাগ্র চিত্তে দোয়া করা, বেশি বেশি ও বারবার দোয়া করা। আর এসব দোয়া হবে একাকী ও বিনম্র চিত্তে, কবুল হওয়ার আশা নিয়ে। দোয়া করতে হবে নিজের জন্য, আপনজনদের জন্য, জীবিত ও মৃতদের জন্য, পাপ মোচন ও রহমত লাভের জন্য, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য। সৌভাগ্যমণ্ডিত এ রাতকে কেন্দ্র করে মুসলিম সমাজে মন গড়া কিছু আমলের প্রচলন ঘটেছে। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হবে মহিমান্বিত এ রজনীতে মন গড়া বিভিন্ন আমল ইবাদত ত্যাগ করা। শবে কদরের নামাজ নামে মুসলিম সমাজে আলাদা 20 রাকাত বা 12 রাকাত নামাজের যে প্রচলন রয়েছে সেটা সম্পূর্ণ বিদআত। এ রাত উপলক্ষে আলাদা কোনো নামাজের বিধান ইসলামে নেই। এ রাতের গোটা সময়ই আমরা চাইলে নামাজ বা অন্য যে কোনো আমল ইবাদতে কাটাতে পারি, কিন্তু নির্দিষ্ট রাকাতের শবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ নেই। তাই কিছু উৎকৃষ্ট ইবাদতের কথা আপনাদেরকে জানাতে চাই। 1. ফরজ নামাজ সমূহ ঠিক সময়ে জামাতের সাথে আদায় করা, যেমন মাগরিব, ঈশা এবং ফজরের নামাজ। তার সাথে সাথে সুন্নতে মুআক্কাদা, তাহিয়াতুল মসজিদ সহ অন্যান্য মাসনুন নামাজ আদায় করা। 2. কিয়ামে লাইলাতুল কদর অর্থাৎ রাতে তারাবির নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেকির আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে অর্থাৎ নামাজ পড়বে, তার বিগত গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে ফাথুল বারী থেকে। এই নামাজ জামাতের সাথে আদায় করা উত্তম। অন্যান্য রাতের তুলনায় এই রাতে ইমাম দীর্ঘ কিরাতের মাধ্যমে নামাজ সম্পাদন করতে পারেন। ঈশার পর প্রথম রাতে কিছু নামাজ পড়ে বাকি নামাজ শেষ রাতে পড়া যেতে পারে। একা একা নামাজ আদায়কারী হলে সে তার ইচ্ছা অনুযায়ী দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তে পারে। 3. বেশি বেশি দোয়া করা। এই রাতে বেশি বেশি দোয়া করা উচিত। বান্দা তার পছন্দ মতো দুনিয়া ও আখিরাতের কল্যাণকর যাবতীয় দোয়া করবে। সেগুলো প্রমাণিত আরবি ভাষায় দোয়া হোক কিংবা নিজ ভাষায় হোক। এক্ষেত্রে ইবাদতকারী একটি সুন্দর সহি দোয়া সংকলিত দোয়ার বইয়ের সাহায্য নিতে পারে। সালফে সালেহিনদের অনেকে এই রাতে অন্যান্য ইবাদতের চেয়ে দোয়া করাকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ এতে বান্দার মুখাপেক্ষিতা, প্রয়োজনীয়তা ও বিনম্রতা প্রকাশ পায়, যা আল্লাহ পছন্দ করেন। 4. জিকির আসকার ও তাসবিহ তাহলিল করা। অবশ্য এগুলো দোয়ারই অংশ, কিন্তু বিশেষ করে সেই শব্দ ও বাক্যসমূহকে জিকির বলে যার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও গুণগান করা হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। 5. কুরআন তেলাওয়াত। কুরআন পাঠ একটি বাচনিক ইবাদত যা দীর্ঘ সময় ধরে করা যেতে পারে, যার এক একটি অক্ষর পাঠে রয়েছে এক একটি নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে সে তার বিনিময়ে একটি নেকি পাবে। আমি এ কথা বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। এছাড়া কুরআন যদি কিয়ামত দিবসে আমাদের সুপারিশকারী হয়
তাহলে কতই না সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুরআন পড়ো, কারণ সে কিয়ামত দিবসে পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। 6, সাধ্যমতো আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকা পাপকে মুছে দেয়, যেমনি পানি আগুনকে নিভিয়ে দেয়। শবে কদরের একটি রাতে এই রকম ইবাদতের মাধ্যমে আমরা 83 বছর 4 মাসের সওয়াব অর্জন করতে পারি। ইবাদতের এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। শবে কদরের রাতে ফেরেশতারা ও তাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করে উপাসনারত সব মানুষের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকে। হাদিস শরীফে বর্ণিত আছে, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট একদল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম। কুরআনের সূরা কদরে উল্লেখ আছে, 1000 মাস উপাসনায় যে পুণ্য হয়, কদরের এক রাতের উপাসনা তার চেয়ে উত্তম। লাইলাতুল কদরের রাতে সৎ এবং ধার্মিক মুসলমানদের ওপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে। লাইলাতুল কদর সম্পর্কে ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এ রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তার আগেকার সব গুনাহ খাতা মাফ করে দেবেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। হাদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল কদরে যে বা যারা আল্লাহর আরাধনায় মুহ্যমান থাকবে, আল্লাহ তার ওপর থেকে দোজখের আগুন হারাম করে দেবেন। এই সম্পর্কিত হাদিসটি হল, সমস্ত রজনী আল্লাহ তাআলা লাইলাতুল কদর দ্বারাই সৌন্দর্য ও মোহনীয় করে দিয়েছেন। অতএব তোমরা এই বরকতময় রজনীতে বেশি বেশি তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দেগীতে রত থাকো। অন্য হাদিসে তিনি বলেছেন, তোমরা তোমাদের কবরকে আলোকিত পেতে চাইলে মহিমান্বিত লাইলাতুল কদর রাতে জেগে রাতব্যাপী ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে কদর সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। লাইলাতুল কদর গোটা মানবজাতির জন্য অত্যন্ত পুণ্যময় রজনী। এ রাত বিশ্ববাসীর জন্য আল্লাহর অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। শবে কদর এমন এক মহিমান্বিত রাত, যে মাসের ইবাদত 1000 মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এজন্য পুরো মাসব্যাপী এই রাতকে সন্ধান করতে বলা হয়েছে। বিশেষ করে রমজান মাসে শেষ দশকের বিজোড় রাতগুলোর ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছে। শবে কদরের সওয়াব পাওয়ার জন্য কোনো প্রকার নূর বা অন্য কোনো কিছু প্রত্যক্ষ করা আবশ্যক নয়। প্রত্যেক ব্যক্তির জন্য রমজানের প্রতি রাতে বেশি বেশি ইবাদত করা উচিত এবং প্রত্যেক রাতকে মনে করা উচিত যে এটাই শবে কদর। শবে কদর বাক্যটির বিশ্লেষণ করলে জানা যায়, সব অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দটির দুটি অর্থ, এক পরিমাণ ও পরিমাপ। এখান থেকেই তাকদির শব্দটি উৎপন্ন হয়েছে। 2 সম্মান ও মহিমা। আরবি ভাষায় শব্দটি উভয় অর্থেই ব্যবহার হয়। কুরআনে এই দুই অর্থেই ব্যবহার হয়েছে। তবে কেউ কেউ কদর শব্দটিকে সংকীর্ণ অর্থেও ব্যাখ্যা করেছেন। তাদের মতে, যেহেতু এই রাতে সারা বিশ্বে ফেরেশতাদের সমাগম থাকে, তাদের আবির্ভাবের কারণে আসমান ও জমিনের জায়গা ভর্তি হয়ে যায়, অপরের জন্য আর কোনো স্থান থাকে না। তাই শব্দটিকে সংকীর্ণ অর্থেও ব্যাখ্যা করা যায়। শবে কদর 1000 মাস থেকেও উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। শবে কদরকে 1000 মাসের সমান বলা হয়নি, বরং 1000 মাস থেকে
উত্তম বলা হয়েছে। হাজার মাস থেকে শবে কদর কি পরিমাণ উত্তম তা কেবলমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তবে এই রাত মুমিন বান্দার জন্য অনেক বড় নিয়ামতের বিষয়। এক রাত জেগে ইবাদত করলে হাজার মাস থেকেও বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। বুখারী শরীফে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে শবে কদরের নির্দিষ্ট তারিখের সন্ধান দেওয়া হয়েছিল। তিনি উম্মতকে এই সুসংবাদ দেওয়ার জন্যই আসছিলেন। এমন অবস্থায় রাস্তায় দুজন লোককে বিতর্ক করতে দেখলেন, যার ফলে সেই নির্দিষ্ট রাতটির কথা ভুলে গেলেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেন, এই দুজন লোক হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে হাদরাদ এবং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছিল। ফলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাতের নির্দিষ্ট তারিখকে চিরতরে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা এমন এক বিস্মৃতি যা কিয়ামত পর্যন্ত আর স্মরণে আসবে না। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরের বিভিন্ন তারিখের দিবাগত রাতে বা মাসের বিভিন্ন রাতে এই শবে কদর অনুসন্ধান করেছেন এবং উম্মতকে অনুসন্ধান করতে নির্দেশ করেছেন। এ দ্বারা বোঝা যায়, শিয়া সম্প্রদায়ের কিছু মানুষ বলে থাকে যে শবে কদর চিরতরে উঠিয়ে নেওয়া হয়েছে। তাদের এসব কথা সঠিক নয়। তবে এ কথা সত্য যে শবে কদর সম্পর্কে আজও কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির মতে শবে কদর নির্ধারণের ব্যাপারে 40-এর অধিক মতামত রয়েছে। তবে এসব মতামত থেকে সার কথা দুইভাবে বিভক্ত করা যায়। 1. শবে কদর শুধু রমজান মাসেই সীমাবদ্ধ। 2. শবে কদর সারা বছরের যে কোনো রাত হতে পারে। যারা শবে কদরকে স্রেফ রমজান মাসেই সীমাবদ্ধ মনে করেন, তাদের কারো কারো মত হল শবে কদর শেষ দশকের বিজোড় রাতগুলোর যে কোনো একটিতে সংগঠিত হয়। এদের মধ্যে আবার অন্যরা বলেন প্রত্যেক বছর বিজোড় 5 রাতের মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট রাতে শবে কদর সংগঠিত হবে। যেমন 25 তারিখে শবে কদর হলে প্রত্যেক বছর 25 তারিখেই নির্দিষ্ট হবে। কেউ কেউ এই মত প্রত্যাখ্যান করে বলেন প্রতি বছর একই তারিখে শবে কদর হওয়ার মতটি সঠিক নয়, বরং এক বছর 25-এ হলে পরের বছর 21, 23, 27 বা 29 তারিখও হতে পারে। তবে অনেক উলামায়ে কেরামের মত হল শুধু রমজানের শেষ দশকের বিজোড় রাতেই শবে কদর হবে, বিষয়টি এমন নয়। পুরো রমজান মাসের যে কোনো রাতেই শবে কদর হতে পারে। যেমন আবু দাউদ শরীফে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, এটা সমস্ত রমজান জুড়েই। তাদের মতে রমজানের 1, 17 অথবা 19 তারিখে শবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল। যারা বলেন শবে কদর স্রেফ রমজান মাসেই সীমাবদ্ধ নয়, তাদের নিকট সারা বছরের যে কোনো মাসের যে কোনো রাতেই শবে কদর হতে পারে। এই মতের পক্ষে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং অধিকাংশ কুফাবাসীর উলামায়ে কেরাম। আল্লাহ পাক নিজেই এই মহিমান্বিত শবে কদরের এক মুহূর্ত ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়ে অধিক পুণ্যময় বলে ঘোষণা দিয়েছেন। এতে করে মানুষ শবে কদর পাওয়ার জন্য অদম্য বাসনায় নিমগ্ন থাকবে এবং অধিক মাত্রায় ইবাদত ও রিয়াজত করে নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করবে। এরপর বান্দা আল্লাহর সন্তুষ্টি ও অফুরন্ত নিয়ামত সমূহ লাভে ধন্য হবে। এখন যদি এই শবে কদরকে গোপন বা অনির্দিষ্ট না করে নির্দিষ্ট তারিখ প্রকাশ করে দেওয়া হতো, তাহলে এই রাতের গুরুত্ব কমে যেত এবং মানুষও সমস্ত ইবাদত ও রিয়াজত ছেড়ে দিয়ে শবে কদরের নির্দিষ্ট তারিখে ইবাদতের ওপর নির্ভর করে বসত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, এরপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে, আর তা হচ্ছে শেষ দশকে। সে রাত হবে সাদা উজ্জ্বল, নাতিশীতোষ্ণ হবে, না গরম না ঠান্ডা, যেন আলোকিত চাঁদ
নক্ষত্রগুলোকে আড়াল করে আছে। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সে রাতে শয়তান বের হতে পারে না। এ হাদিস দ্বারা বোঝা যায়, যদিও শবে কদরের নির্দিষ্ট তারিখ ভুলে দেওয়া হয়েছে, তবুও আমরা যাতে শবে কদর পেতে পারি সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিয়েছেন। এ সম্পর্কে একটি হাদিস আছে। হযরত কাব ইবনে হুবাইস জিজ্ঞেস করলেন, আপনি শবে কদরের রাতটিকে কিভাবে অনুধাবন করেন? তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আলামত বলে দিয়েছেন, আমরা তার মাধ্যমেই শবে কদরকে অনুধাবন করি। এরপর তিনি একটি আলামত বললেন যে শবে কদরের দিন সূর্যের তাপ ম্রিয়মান হবে, কারণ লাইলাতুল কদরের রাতে অধিক সংখ্যক ফেরেশতার আগমন ও প্রত্যাবর্তনের কারণে সূর্য তাদের পাখার আড়ালে থেকে যায়। এ কারণে সূর্যের তেমন কিরণ এবং তাপ থাকে না। এছাড়াও আরও কিছু আলামত বিভিন্ন কিতাবে পাওয়া যায়, যেমন সেই রাতের কুরআন তেলাওয়াত অন্য রাতের তুলনায় অধিক তৃপ্তিদায়ক হবে, সেই রাতের ইবাদত ও রিয়াজত অন্য রাতের তুলনায় অধিক একাগ্রতার সাথে হবে। ইবনে হাজার আসকালানির মতে সেই রাতে সমস্ত মাখলুক আল্লাহ পাকের সিজদারত থাকবে, প্রত্যেক স্থানে নূরের জ্যোতি চমকাতে থাকবে, অন্ধকারের মধ্যেও নূরের জ্যোতি বিদ্যমান থাকবে। সেই রাতে ফেরেশতাদের সালাম ও কথাবার্তা শুনতে পাওয়া যাবে। সেই রাতের শেষ ভাগে হালকা বৃষ্টি হয়ে থাকবে। রমজান মাস যেমন আমাদের আত্মশুদ্ধির জন্য একটি মোবারক মাস, তেমনি শবে কদরও সওয়াব অর্জনের একটি পুণ্যময় রাত। বান্দার উচিত এই রাতের বরকত হতে সৌভাগ্যশীল হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভে ব্রতী হওয়া। বস্তুত কোনো কাজই সাধনা ছাড়া হাসিল হয় না, তাই এ রাতের বরকত লাভ করতে হলে কিছু ত্যাগ ও কুরবানি স্বীকার করতে হবে, অর্থাৎ আমল করতে হবে। যেমন বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছে। বেশি বেশি দুরূদ পাঠ করা, অধিক পরিমাণে জিকির আজকার করা, বেশি বেশি নফল নামাজ পড়া, বিশেষ করে সালাতুত তাসবিহ আদায় করা। এ রাতে তাহাজ্জুদও পড়া উচিত। গোটা রমজান মাসে সাহরির সময় একটু হিম্মত করলেই তাহাজ্জুদের কদর করা যায়। তবে মনে রাখতে হবে, শবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ বা নামাজে নির্দিষ্ট কোনো সূরার বিধান নেই। যেভাবে অন্যান্য সকল নামাজের হুকুম, অনুরূপ এ রাতের নামাজেও একই হুকুম। অনেক লোক রয়েছে যারা পাপকর্ম ছাড়া থাকতে পারে না। তারিখ নির্ধারিত থাকলে যদি জেনে শুনে কোনো ব্যক্তি পাপকর্মে লিপ্ত হতো, তবে সেটা তার জন্য অধিক বিপজ্জনক হতো। এ প্রসঙ্গে একটি ঘটনা বর্ণনা করা যেতে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক সাহাবী মসজিদে ঘুমাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে ওযু করতে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশ পালন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনি তো সকল পুণ্য কাজেই অগ্রগামী, এ ব্যাপারে আপনি নিজে তাকে না বলে আমাকে দিয়ে জাগানো এবং বলানোর তাৎপর্য কি আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভয় ঘুমের কারণে ওই ব্যক্তি যদি উঠতে অসম্মত হয় আর নবীর কথা অমান্য করায় কুফরিতে নিপতিত হয়ে পড়ে, তাই তোমার কথায় অস্বীকৃতি জানালে কুফরি হতো না। শবে কদর নির্দিষ্ট থাকলে এবং ঘটনাচক্রে কোনো ব্যক্তি ওই রাতে ইবাদত হতে বঞ্চিত হলে এই শোকে সে পরবর্তী রাতগুলোতেও আর ইবাদতের জন্য জাগতে পারত না। শবে কদরের ইবাদত করার উদ্দেশ্যে যেসব রাত জাগরণ করা হয় সেসব রাতের স্বতন্ত্র নেকি পাওয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের নফল নামাজে এক এক রাকাতে পূর্ণ কোরআন শরীফও খতম করে দিতেন। আল্লাহু আকবার। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।